হ্যালো এভরিওয়ান। আমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এবং পাস্ট টেন্স দিয়েই কথা বলতে হয়। যেমন আমরা বাংলাতে অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল বলি। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল বোঝায় যে আমি প্রেজেন্টে কি কথা বলছি। বা প্রেজেন্ট টেন্সে কথা বলতে গেলে যেরকম ধরো আয়ের সাথে লাগবে অ্যাম, হি, শি, ইট, এর সাথে লাগছে ইজ। এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। আর উই, ইউ দের সাথে লাগবে আমাদের আর। তাহলে আমরা এটা বুঝে নিচ্ছি যে আয়ের সাথে আমাদের এমই লাগছে, আর হি, শি, ইট নেমের সাথে লাগবে ইজ, আর উই, ইউ দের সাথে লাগছে আর। কিন্তু আমরা যখন আই অ্যাম মানে আমি হই ডক্টর, আমি হই টিচার, আমি হই ডান্সার, যখন আমরা বলে থাকি তখন অ্যাম বলবো। আর সে হয় তখন আমরা বলি শি ইজ, এভাবে বলি। তাহলে আমরা এখন দেখে নেব যে সেন্টেন্সটা আমরা কিভাবে বানাবো। যেমন আমি খাই, এবার আমি খাই, আই ইট বললেই আমি খাই হয়ে যাচ্ছে। এরকম আমি খাই, এটা হচ্ছে আমরা আই ইট। আই ইট বলতে বোঝায় আমি খাই। আবার যদি বলি আমি খেয়েছি, তখন হবে আই অ্যাট, আই তখন হচ্ছে আই অ্যাট। এবার আমি যদি বলি আমি খাচ্ছি, খাচ্ছি, এটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স। তখন আমি বলছি আই অ্যাম, যেহেতু আয়ের সাথে অ্যাম হয়, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। আমরা শুধু এটিকে দেখব, কিন্তু আমরা প্রেজেন্টে হ্যাভ হ্যাজ ব্যবহার করে থাকি, এটা আমরা পরে দেখব। হচ্ছে আমি খাই, আই ইট, আমি খেয়েছি, আই অ্যাট, এটা হচ্ছে আমার পাস্টে চলে গেল। পাস্টে যখন বলি যে আমি খেয়েছি বা আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বলে আই হ্যাভ ইটেন ফুড হবে, কিন্তু আমি খেয়েছি, আই অ্যাট। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। বা আমার খাওয়া হয়ে গেছে, তখন আমরা বলবো আই হ্যাভ ইটেন ফুড। আই হ্যাভ ইটেন ফুড, আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে মানে খাওয়ার কাজটি আমি সম্পূর্ণ করেছি, তার জন্য হচ্ছে আই হ্যাভ ইটেন ফুড। মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে, যখন আমরা বলবো তখন আই হ্যাভ ইটেন ফুড মানে আমার খাওয়া হয়ে গেছে। তাহলে আমরা এই ইট, অ্যাট, ইটিং, ইটেন এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা আমরা হচ্ছে মেইন ভার্বের থেকে পাচ্ছি। যেরকম ইট, অ্যাট, ইটেন, ইটিং। ইট, অ্যাট, ইটেন, ইটিং। এই হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্ব সাথে সাবজেক্ট দিয়ে আবার আমাদের হেল্পিং ভার্ব দিয়ে সেন্টেন্স আমাদের তৈরি করতে হয়। তাহলে হচ্ছে ইট, এখানে হচ্ছে আমি খাই, আই ইট হয়ে গেল। আমি খেয়েছি, আই অ্যাট আমি খেয়েছি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, ইটিং লিখছি। আর
আই হ্যাভ ইটেন ফুড, যখন আমরা আই হ্যাভ বা হ্যাজ দিই তখন ভার্বের থার্ড ফর্ম লাগে, তাহলে তখন আমরা ইটেন বসাচ্ছি। আই হ্যাভ ইটেন ফুড, আমি খেয়েছি। এখন 1 2 3 4 চারটা এবং আমাদের ভার্বের পাস্ট ফর্মও থাকে, যেরকম ইটস, ইটস ইটস কখন বসে, এই হি সি ইট নেমের সাথে ইটস বসায়। যেরকম আমি বলছি আমি খাই, আই ইট, যখন আমি বলবো সে খায়, সে খায়, যখন আমি বলছি সে খায় তখন আমার এখানে শুধু হয়ে যাবে ইটস। তখন আমি মেইন ভার্বের এই সিক্স ফর্মটা বসালাম। তাহলে ইট, অ্যাট, ইটেন, ইটিং এবং ইটস, এই তিনটি মেইন ভার্ব নিয়ে আমাদের বাক্য গঠন করতে হয়। তাহলে আমরা আগে দেখে নিচ্ছি যে হেল্পিং ভার্ব কার সাথে লাগে। এখানে আর সে খায় যখন হচ্ছে তখন ইটস হয়ে যাচ্ছে। আবার যখন হলো আমি খাই তখন ইট, আমরা খাই তখন ইট, তারা তারা খায় তখন ইট, কিন্তু হি সি ইট নেম রাম খায় তখন ইটস হচ্ছে। তাহলে আমাদের মেন ভার্ব দিয়েই সব কথা হয়। তাহলে আমি যদি বলি আমি রোজ ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস, আমি রোজ ভাত খাই। আই অ্যাট রাইস, আমি আই অ্যাট রাইস অ্যাট লাস্ট নাইট, আই আই অ্যাট রাইস লাস্ট নাইট, আমি কাল রাতে ভাত খেয়েছি। যেহেতু অ্যাট হয়ে গেছে সেহেতু আমি লাস্ট নাইটটা বললাম, তাহলে আমরা বুঝে যাই যেটা আমরা পাস্টের কথা বলছি। তো আই অ্যাট রাইস, আমি কাল রাতে ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন চাপাটি, আমি রুটি খেয়েছি। আই হ্যাভ ইটেন চাপাটি মানে আমি রুটি খেয়েছি, আমার রুটি খাওয়া হয়ে গেছে। আবার বললাম আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তাহলে এই সবগুলোই আমরা প্রেজেন্টে বলছি। এটা পাস্ট টেন্সে পড়ে, কিন্তু আমরা প্রেজেন্টে দাঁড়িয়ে বলছি যে আই অ্যাট রাইস লাস্ট নাইট, আমি কাল রাতে ভাত খেয়েছি। আমি রোজ রুটি খাই কিন্তু কাল রাতে আমি ভাত খেয়েছি, সেই কথাটা যখন আমি বলছি বা বলতে হচ্ছে তখন আমি বলছি আই অ্যাট রাইস লাস্ট নাইট, আমি কাল রাতে ভাত খেয়েছি। আবার আমি বলছি আই হ্যাভ ইটেন চাপাটি, মানে আমি চাপাটি খেয়েছি, এটা আমি কাল রাতে খাইনি, কিছুক্ষণ আগে খেয়েছি, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 10 মিনিট আগে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এই জন্য আমি বলছি আই হ্যাভ ইটেন চাপাটি, আমি চাপাটি খেয়েছি, আমার কাজটি হয়ে গেছে, তার মানে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে, মানে এটা আর বাকি নেই। সেই জন্যই এই আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ আর হ্যাজ দিয়ে যে কোশ্চেনগুলো আমরা প্রেজেন্টে বলে থাকি সেটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে এখন আমরা যদি আই দিয়ে করলাম, আমি যদি সি দিয়ে করি, লিখে নিচ্ছি হেল্প, হেল্প, হেল্প আর হেল্পিং, হেল্পিং আর টিএস হেল্প। তাহলে
এই যে আমাদের হেল্পিং ভার্ব, হেল্প, হেল্প, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্মও তাই, থার্ড ফর্মও তাই, ফোর্থ হচ্ছে আমাদের হেল্পিং চলে আসছে, ফিফথে আমাদের হেল্প। তাহলে আমি এখন এই মেইন ভার্ব দিয়ে আমি বর্তমানে কথা বলবো। যেমন তার কথা বলছি, থার্ড পার্সনে কথা বলছি, তখনই আমাদের she, she is help, she is help, যেহেতু she is লিখছি তাহলে she is helping, she is helping her, she is helping her, সে তাকে সাহায্য করছে। আমরা বলি সে কি তাকে সাহায্য করছে, তখন আমরা বলে থাকি, কেউ বলে থাকি হ্যাঁ সে তাকে সাহায্য করছে, মানে কাজটি চলছে, তার জন্য এটা কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে হি ইজ হেল্পিং হার, সে তাকে সাহায্য করছে। তবে হি হেল্পস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু হেল্পস হলো, হি হেল্পস, সে কি করে, সে সাহায্য করে। বলছি সে কি সাহায্য করে, তখন কেউ বলছে যে হ্যাঁ অবশ্যই সে সাহায্য করে, কোনো গরিব লোক দেখলে বা কেউ যদি তার কাছে কিছু চেয়ে থাকে তখন সে সাহায্য করে। এটা বলতে গিয়ে আমরা বলছি she helps, আমাদের এই সিক্স ফর্মটা লাগছে যে she helps। এখানে যদি আমি বলি হি, তবুও বলবো আমি হেল্পস, যদি বলি রাম, তখনও আমরা বলে থাকি হেল্পস, কারণ হি সি ইট নেমের সাথে আমাদের হেল্পস ব্যবহার হয়। তাহলে আমাদের হেল্প হয়ে গেল। এবার হেল্প কখনো করবে সেটা আমি প্রেজেন্টই আমরা বলবো যে she help, she helped him। কেউ জিজ্ঞেস করলো সে কি তো সে কি তাকে সাহায্য করেছে, হলো she helped him, সে তাকে সাহায্য করেছে। যেহেতু এই হেল্পটা হচ্ছে সেকেন্ড ফর্ম পাস্ট হিসাবে বোঝায়, যেরকম ইট, অ্যাট বললে আমরা বুঝি যে আমরা কালকে কথা বলছি, কিন্তু she helped him, সে তাকে সাহায্য করেছে। এটাকে আবার আমরা যদি বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তখন আমরা বলতে পারবো she has, সেটা she helped him yesterday বলতে পারি, she helped him yesterday, she helped him yesterday, সে তাকে কালকে সাহায্য করেছিল। মানে এটা পাস্টে চলে গেল, পাস্টে চলে গেল, কিন্তু আমরা এটা এই কথাটি বর্তমানে বলছি, বর্তমানে পাস্টের কথা বলছি যে she helped him yesterday, সে তাকে কালকে সাহায্য করেছিল। এবার যদি she has দিয়ে বলি, she has helped, she has helped him, সে তাকে সাহায্য করেছে, মানে তার সাহায্য করা হয়ে গেছে। এটা প্রেজেন্টই বোঝা যাচ্ছে যে তার কাজটি সম্পূর্ণ হয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়, যে she has helped him, সে তাকে সাহায্য করেছে। আর she helped him yesterday, সে তাকে কালকে সাহায্য করেছিল। তো আমাদের এই সেকেন্ড ফর্মে যেরকম এখানটা শুধু হেল্প বসালেই আমরা বুঝতে পারি যে গতকালে কথা বলা হচ্ছে, কিন্তু যখন আমরা হ্যাজ দিয়ে এই হেল্পটাই বসাই, তখন এখানটায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, যে she has helped him, সে তাকে সাহায্য করেছে। তাহলে আমরা বলতে কি she is eating, she is eating dinner, she is eating dinner, সে ডিনার করছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আমাদের এখানটায় সি এর সাথে আমরা ইজ বসাচ্ছি, যে she is eating
কিনা সে ডিনার করছে, সে এখনো ডিনার করছে, শেষ হয়নি খাওয়াটা, তাই বলছে শি ইজ ইটিং ডিনার। আর শেষ হয়ে গেলে তখন আমরা বলে থাকি শি হ্যাজ হেল্প, মানে শি হ্যাজ হেল্প না সরি শি হ্যাজ ইটেন ফুড, শি হ্যাজ ইটেন ফুড, সে খাবারটি খেয়ে নিয়েছে, তার খাবারের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু যখন আমরা বলছি যে না সে এখন খাচ্ছে, সে তার খাবারটা রানিং চলছে, তখন আমরা বলি শি ইজ ইটিং ডিনার, সে খাচ্ছে। তাহলে আমরা এভাবে সব কিছু দিয়েই একটা উদাহরণ দেখে নিই। আমরা ফার্স্টে লিখি যেরকম ওয়ার্ক, 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 ওয়ার্কিং। আর আমাদের একদম হবে সিক্সটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ক। এখন আমি যদি বলি উই উই ওয়ার্ক, আমরা কি করি, হাঁটি। উই ওয়ার্ক, আমরা উই ওয়ার্ক, উই ওয়ার্ক এভরিডে, আমরা রোজ হাঁটি। মানে আমরা প্রতিদিনই সকালে হোক বিকালে হোক, এখানে উল্লেখ করা নেই, আমরা লিখতে পারি উই ওয়ার্ক ইন দ্য ইভিনিং বা ইন দ্য মর্নিং, বা লিখেছি উই ওয়ার্ক এভরিডে, মানে আমরা প্রতিদিন হাঁটি, প্রতিদিন আমরা একটা হাঁটার কাজ রেখেছি। এখন যদি বলি উই উই ওয়ার্ক উই ওয়ার্ক ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডে এই জন্য লেখা হচ্ছে যেহেতু আমরা ভার্বের সেকেন্ড ফর্ম লিখছি, তাহলে উই ওয়ার্ক ইয়েস্টারডে, আমরা হেঁটেছি, আমরা গতকাল হেঁটেছি। উই ওয়ার্ক ইয়েস্টারডে, আমাদের গতকালে হাঁটা বাদ পড়েনি, আমরা গতকাল হেঁটেছি, তখন আমরা বলে থাকি উই ওয়ার্ক ইয়েস্টারডে, আমরা গতকাল হেঁটেছি। এখন আমি যদি বলি হ্যাভ দিয়ে, উই হ্যাভ, এই আমাদের থার্ড ফর্মটা লাগছে উই ওয়ার্ক, এই থার্ড ফর্মটা লাগে এখানটায়, উই হ্যাভ ওয়ার্ক, উই ওয়ার্ক ফিনিশ, উই হ্যাভ ওয়ার্ক ফিনিশ, আমরা হাঁটার কাজটি শেষ করেছি, যে আমাদের হাঁটার কথা ছিল, আমরা হাঁটার কাজটা শেষ করে এখন বাড়িতে এসেছি বা বসে আছি, যাই হোক আমরা লিখছি উই হ্যাভ ওয়ার্ক ফিনিশ, আমরা হাঁটার কাজটি শেষ করেছি। এখানটা এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আমরা কাজটি সম্পূর্ণ করে নিচ্ছি, যখনই আমরা কোনো কাজ সম্পূর্ণ করে নিই তখনই ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এখন যদি উই সাথে আর হবে প্রেজেন্টে, উই আর ওয়ার্কিং, মানে আমরা হাঁটছি। কেউ ফোন করছে তোমরা কি করছো, তখন আমরা বলে থাকি যে উই আর ওয়ার্কিং, আমরা হাঁটছি। এখানে আমাদের এই ফোর্থ ফর্মটা লাগলো যে উই আর ওয়ার্কিং, আমরা হাঁটছি। আর আমাদের হি সি থাকলে, হি সি ইট থাকলে আমরা এখানটায় ওয়ার্ক ব্যবহার করে থাকি। আর যদি ওয়ার্ক বলি তাহলে উই ওয়ার্ক, মানে
আমরা হাঁটি, সিম্পল বললাম যে হ্যাঁ আমরা হাঁটি। কেউ বলছে তোমরা কি হাঁটো, বলছি ইয়েস উই ওয়ার্ক, আমরা হাঁটি। তাহলে আমরা এখানটা প্রেজেন্ট টেন্সে কিভাবে ছোট ছোট একটু কোশ্চেন করতে হয় সেটা বুঝিয়ে দিলাম। দাঁড়া, থ্যাংক ইউ সো মাচ।